জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার কোথাও জাহান্নামের ভয় দেখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে যখন কোরআন পড়তেন, হাদিস বিশারদরা লিখেছেন, তারিখের কিতাবে এসেছে। ও ভাইরা আমার, খুব গভীরভাবে মাথায় রাখুন, হযরত আবু বকর যখন জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেন, না না না, আল্লাহর কঠিন জাহান্নামের ভয়ে হযরত আবু বকরের চক্ষু মোবারক দিয়ে পানি ঝরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, খুব গভীরভাবে বুঝুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, আমি বিস্তার বিবরণ দেব না, না 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 না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না, কারণ আমার পরিওয়াজ নসিহত করবেন আমাদের সংগঠনের সুপ্রিমো মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে বলবো, এজন্য তারা নামাজে দাঁড়িয়েছেন, তাদের নামাজ মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। ও ভাইরা আমার, এজন্য আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছে, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বলছি, নিশ্চয়ই নামাজি তোমাকে যাবতীয় অশালীন কাজ থেকে দূরে রাখবে। ও বাবাজিরা ভাইরা, না 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 না, আজকের দিনে মসজিদে আজান হলো, নামাজ পড়ুয়ার সংখ্যা কম নয়, তবে মনে রাখা দরকার, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মাঝে এই মাত্র এসে পৌঁছেছেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সর্বময় কর্তা, সুপ্রিমো মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কেবলা, যিনি একদিকে মুহাদ্দিস হাদিস পড়িয়ে চলেছেন, অপরদিকে মুফাসসিরে কোরআন এবং মুবাহিস, বিভিন্ন বাতিল ফিরকা বর্তমান বাংলায় যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিতাব লিখে বাহাস করে চলেছে। আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলুন আমিন। জি, যে কথা বলছিলাম, আজকের দিনে মসজিদে নামাজির সংখ্যা কম না বেশি? আরে একটা পিরিয়ডে তো দেখা যেত ছোট ছোট মসজিদ, নামাজির সংখ্যা খুবই কম, 2-4 জন, 5 জন, 10 জন। আজকের দিনে মাগরিবের নামাজ মাশাআল্লাহ ভিতরের ব্লকটা পুরো পূর্ণ হয়ে যাচ্ছে, কোথাও 6 কাতার, কোথাও 8 কাতার, তাই না? জি, কোথাও 2 কাতার। এশার নামাজে জি আজকে আগেকার তুলনায় যথেষ্ট মানুষের সমাগম। তাহলে আমরা বুঝলাম মানুষ কম নেই, নামাজি কম নেই, তবে নামাজি কম নেই, কিন্তু প্রকৃত নামাজি কম আছে। ঠিক না বল? নামাজ পড়ছে শরীর পাক নেই, নামাজ পড়ছে কাপড় পাক নেই, নামাজ পড়ছে পেশাব করে ওইভাবে উঠে দাঁড়িয়েছিল, জি জানাজায় এসে দাঁড়িয়ে গেল, জি নামাজ পড়ছে, জি কেরাত পড়ে না, নামাজ পড়ছে কিচ্ছু জানে না। জি নামাজির সংখ্যা রয়েছে যথেষ্ট, তবে আল্লাহকে পাওয়ার মতো নামাজির সংখ্যা খুবই কম। হযরত আবু বকর পেয়েছিলেন আল্লাহকে, কথা ঠিক বলছেন? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
দিলাম, তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি মনে মনে ভেবে নেবে তুমি তোমার রবকে দেখছো। ও ভাইরা আমার, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার পরই বললেন, তুমি যদি তোমার রবকে দেখতে না পাও তাহলে মনে মনে ভাববে তোমার রব তোমাকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলে, হে আমার সাহাবীরা মনে রাখো, তোমরা এভাবে নামাজ আদায় করবে। ও বাবা জিরা ভাইরা, আমরা তো সেইভাবে নামাজ আদায় করতে পারি না, এজন্য আমরা নামাজ পড়বার পরে তাসের আড্ডায় বসে পড়ি, এজন্য আমরা নামাজ পড়বার পরে জেনাবে বিচারিতে লিপ্ত হয়ে পড়ি, এজন্য আমরা নামাজ পড়বার পরে ও বাবাজিরা মদের থেকে যে হাজির হয়ে পড়ে। না 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 না, যখন আপনি বুঝবেন নামাজি নামাজ পড়ে যখন অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে, মনে মনে ভাবতে হবে ওই নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। জি, এজন্য আমাদের সমাজে আজকের পাপের কাজ বেড়ে চলেছে। যদি সত্যি আমি আল্লাহর ভয়ে নামাজ পড়তাম, আল্লাহকে ভয় করতাম, নামাজ পড়বার পরে যখন কেউ আমায় বলতো আয় তাস খেলি, তখন আমার মনে মনে হতো আমি একটু পরেই তো নামাজে যাব, জি আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। কথা ঠিক না ভুল? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। ও বাবাজিরা, আল্লাহ পাক নবী জানিয়েছেন, সাহাবীরা শোনো, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষেরা রীতিমতো গুনাহ করবে বড় শখ করে করবে, তার মানে অত্যন্ত উৎফুল্লের সাথে আনন্দের সাথে তারা গুনাহ করবে। নবী বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, অবিলম্বে আমার উম্মতের উপরে একটা জামানা, একটা কাল আসবে, একটা সময় আসবে, ইউহিব্বুনা যুনুবা, তারা গুনাহ করবে শখ করে, ভালোবেসে, মহব্বত করে, জি ইচ্ছা করি করে, আমরা আমাদের ভাষায় যেটা বলি দেইরি করে। দেখ লোকটা দেইরি করে পাপ বলি না বাবু, তার মানে কি এর না করলেও চলে, ফের লোকটা পাপ করার জন্য পাগল হয়ে গেছে। যেমন একটা উদাহরণ, ঈদের দিনে ঈদের নামাজ পড়েছেন, কোনো কাজ নেই তো কেউ দিয়েছে খেলা, কোথাও গিয়ে দেখলাম কলা গাছে মাখিয়েছে তেল, ওই কলা গাছে উঠতে হবে, তাই না? ঈদের নামাজ পড়ে কোনো কাজ নেই, খেলা দিয়েছে, কোথাও দিয়েছে ভাড় ভাঙা, রাত্রিবেলা না করলে নয়, কোনো করার প্রয়োজন আছে বাবু? তো ঈদের দিনে কি করব, সময় পাস হচ্ছে না হুজুর, তাই আমরা এখানে একটা ভাড় ভাঙা খেলা দিছি, সেখানে মেয়ে মরদে সব হাজির, জি, আর ইবলিস তো আমাদের মাথায় হাত বোলাচ্ছে, ওখানে যেতে হবে। ইবলিস আমাদের মাথায় হাত বোলাচ্ছে, ওখানে যেতে হবে। আমরা সেখানে গিয়ে রাতের বেলা একেবারে পাগল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। যদিও হাদিসটা লম্বা, ও বাবাজিরা ভাইরা, আমার যতটুকুন প্রয়োজন আমি ততটুকুন আপনাকে শোনালাম। নবী আমায় বললেন আখিরি জামানাতে আমার উম্মতের উপরে এমন একটা জামানা চলে আসবে, না 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 না, সেই জামানার মানুষেরা গুনাহ করবে সব করে করে। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না মিয়া, আমি বিস্তার বিবরণ দেব না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখুন মানুষ গুনাহ করছে বড় শখ করে, তবে এদের মাঝে নবী বলেছেন তওবা করাটা ভুলে যাবে। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে বলবেন এদের ভিতরে তওবার মানসিকতা রয়েছে না নেই? একটা লোক সারাদিন পাপ করছে, একবারও তওবা করতে চাই? আচ্ছা, 1400 বছর আগে নবী যে কথা বললেন তার সাথে আজকের বাস্তবের মিল আছে না নেই? জি, নবী 1400 বছর আগে বলে যাওয়া কথা, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। কথা ঠিক না ভুল? আজকের দিনে আমাদের ভিতরে কোনো তওবার মানসিকতা? ও বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়েছেন, আল্লাহর কোরআন জানিয়েছেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলুন আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। ও ভাইরা আমার, খুব গভীরভাবে মাথায় রাখো, নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার আল্লাহ আমায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। জোরে বলুন, কাদের ভালোবাসি? আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। না না না, আমার আজকের রস ছিল মূলত পবিত্রতা এবং তওবা সম্পর্কে। ও ভাইরা আমার, কোরআন শরীফের আয়াতে আল্লাহ নিজেই বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন আমি তওবাকারী এবং পবিত্রকারীদেরকে ভালোবাসি। ও বাবাজিরা, একটু দয়া করে বলবেন আমরা যদি তওবা করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করবেন না? করবেন না? তার মানে কি? তওবা মানে অ্যাপোলজি চাওয়া। তওবা মানে অ্যাপোলজি চাওয়া, ক্ষমা চাওয়া। আমরা কারোর সাথে যদি কোনো মিসবিহেভ করি আমরা বলি সরি, এই বলি না? বলি না? কারো একটু গায়ে পা লেগে গেল তো কি বললাম? সরি, মাফ করুন, তাই না? তার মানে ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম। তো দিনের ভিতরে মানুষ যেহেতু আমরা, আর এই মানুষ হিসাবে আমাদের মাপ চাওয়ার দরকার আছে না? কার কাছে যাবো? আল্লাহর কাছে। তাহলে মানুষ মানুষের কাছে ত্রুটি করে যদি অ্যাপোলজি চাইতে পারে, মানুষ রবের কাছে ত্রুটি করে কেন অ্যাপোলজি চাইতে পারবে না? তার সিস্টেম আল্লাহ নবী আদমের দ্বারা আমাদের কাছে পৌঁছেছে না পৌঁছায়? ও বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়েছেন হযরত নবী আদম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী আদম সেদিনে জাবালে রহমতে দাঁড়িয়েই তো অ্যাপোলজি চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, ও আমার মাবুদ, আমি আদম আমাকে ক্ষমা করে দাও, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো ধ্বংসকারীদের ভিতরে পড়ে যাব। ও বাবাজিরা ভাইরা, এজন্য তো নবী আদম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, না না না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। নবী আদম যদি মহান আল্লাহর দরবারে দোয়া চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আমরা সেই আদমের সন্তান হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো নাকি? পারবো না। ক্ষমা চাওয়া দরকার আছে না নেই? ও বাবাজিরা ভাইরা, আমরা হাদিস শরীফে পড়েছি, নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, এ আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান ত্রুটি করে থাকেন। প্রতিটা আদম সন্তান তো পাপিষ্ঠ, তারা পাপের কাজ করেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা মনে রাখো, ওয়া খায়রুত তাওয়াবিনা কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবী বললেন, আর পাপ করার পরে যারা তওবা করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে শিখিয়েছেন, তোমরা সারা দিনের পরে একটু তওবা করবে, কারণ আমার আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করে। করার দরকার আছে না নেই? ক্ষমা চাইতে হবে না আল্লাহর কাছে? আচ্ছা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি খুব সম্মানহানি হবে? হবে? সম্মানে ঘাটতি পড়বে? কথা শুনছেন আমার? আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা চান, তাতে বান্দার কি কোনো সম্মানের ঘাটতি হবে? কিন্তু বিশ্বাস করেন, পাপ করার লোকের সংখ্যা বেশি, ক্ষমা চাওয়ার লোকের সংখ্যা কম। পৃথিবীতে প্রত্যেকে চাইছে কোনো না কোনো ভাবে অপরাধ করে ঘরে ওঠা, কোনো প্রয়োজন নেই, তারপরেও সে অপরাধ করবার জন্য দুটো মিথ্যে কথা বলছে। এরকম নামাজি, এরকম পরেশগার আছে না নেই? আছে না? জি, নামাজ পড়ে তার আল্লাহর ভয় রয়েছে ভিতরে, পাপের কাজ না করলেও চলে, জি, তারপরেও দুটো মিথ্যে কথা বলে অকারণে পাপ জোগাড় করছে।
দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল মুসলিমু লা ইয়াকযিবু, মুসলমান যারা তারা মিথ্যা কথা বলতে পারে না। ও বাবাজিরা ভাইরা, আমরা অবলীলায় দেখছি একজন নামাজি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। না না না, ওই নামাজির জন্য মিথ্যা বলাটা ঠিক হচ্ছে না বাবা, কারণ তার মনের ভিতরে রয়েছে আল্লাহর ভয়। সে নামাজে দাঁড়িয়েছে আল্লাহকে রাজি করবার জন্য। না 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 না, কোনো কারণে তার অপরাধ করবার মতো প্রয়োজন নেই কো, তারপরে অপরাধ করছে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনাকে হযরত আবু বকরের কথা শোনাচ্ছিলাম যে আবু বকর সম্পর্কে নবী এত কথা বলেছেন, তারপরে আবু বকর নামাজে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন। কথা বলেছি না বলিনি? বলেছি না বলিনি? আবু বকর ক্ষমা চেয়েছেন কি? আল্লাহ আমায় ক্ষমা করে দাও, আমার নামাজ ইবাদতকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর ময়দানে মাশার আসামির কাঠ গড়াতে যদি আমায় দাঁড় করিয়ে দাও, না 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 না, আমি আবু বকর, আমি আসামির কাঠ গড়াতে দাঁড়াতে রাজি না। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না মিয়া, বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। সেই আবু বকর নামাজের শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ, হে আমার মাবুদ, তুমি আমায় ক্ষমা করে দাও। নবীর তামাম সাহাবী, জি, যাদেরকে নবী বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের একটা একটা নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন, আর একটু মিলেমিশে বলেন। তারা আল্লাহকে ভয় করার মতো ভয় করে। এই কথা ঠিক না ভুল? তারপরেই তো নবী বলেছেন যে আসহাবিকান নুজুম, তারপরেই তো নবী বলেছেন লা তামাসসুন নার মাররানি। জি, নবী বলেছেন তারপরেই তো আমার মাররানি, আমার সাহাবীদেরকে যারা দেখেছেন ঈমানি হালাতে, তাদের শরীরে আল্লাহর জাহান্নামের আগুনের স্পর্শ করবে। তাহলে আমরা বুঝলাম প্রত্যেকটি সাহাবী সাকসেস, সফল। কথা ঠিক না? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না মিয়া, আমি বিস্তার বিবরণ দেব না, আমি আপনাকে নিয়ে হযরত ওমরের কথা শোনাবো। হযরত ওমর হলেন জলিলে কদর সাহাবী, মুসলিম দুনিয়ার দ্বিতীয় খলিফা। ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী বললেন আনা খাতাবুন নবী লা নবিয়্যা বাদি ওয়ালাউ কানা বাদি নবিয়্যান ফাকানা উমারা নবিয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় বললেন সাহাবীরা শোনো, আমি রাসূল
রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। না 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 না, আমার পরে যদি মহান আল্লাহ অন্য কাউকে নবী বানাতেন, আমার সাহাবী হযরত ওমরকে মহান আল্লাহ নবী বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, সেই ওমরকে দেখতে পাওয়া গেছে তিনি শহীদ হয়েছেন নামাজরত অবস্থাতে। জোরে বলুন, আরেকটু মহব্বত করে বলুন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মহান মিলাদুন নবী জলসা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা।